আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারত ইতিহাসের উপাদানের যে অনেকগুলো জায়গা রয়েছে তার মধ্যে দেশীয় সাহিত্য আমাদের ইতিহাস চর্চার বা ইতিহাসের যে উপাদান তার মধ্যে একটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে আমাদের দেশীয় যে পণ্ডিত বা ঋষিরা তারা যে সমস্ত গ্রন্থগুলো রেখেছেন যে টপিকের উপরে সেই উপাদানগুলো নিয়ে আজকে আমাদের খুব ছোট্ট আলোচনা থাকবে। তোমরা মন দিয়ে এটা শুনতে থাকো। এই উপাদান যেমন তোমাদের বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাসের অন্তর্গত এখান থেকে প্রশ্ন আসতে পারে, তেমনি যারা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষা তোমরা দেওয়ার জন্য নিজেদের তৈরি করছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে। দেখো, এখানে এই যে উপাদানগুলোর মধ্যে একটি উপাদান হচ্ছে দেশীয় সাহিত্য। তা দেশীয় সাহিত্যের কথা আমরা যদি প্রথমে বলতে যাই তাহলে প্রথমেই আমাদের সেই প্রাচীন ধর্মগ্রন্থের কথা উল্লেখ করতে হবে। তাহলে প্রাচীন ধর্মগ্রন্থগুলো কি কি এটা আমাদের কিন্তু জানতে হবে। তোমরা সবাই জানো যে বেদের যে চারটি ভাগ সেটা কিন্তু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ এবং সবচেয়ে নবীন হচ্ছে অথর্ববেদ। এছাড়া আরও দুটো ধর্ম রয়েছে, যেমন জৈন এবং বৌদ্ধ ধর্ম। সেই জৈন এবং বৌদ্ধ পণ্ডিতরাও বিভিন্ন রকমের গ্রন্থ তারা লিখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতক, ত্রিপিটক, মহাবংশ, দীপবংশ, দ্বাদশ অঙ্গ, জৈন কল্পসূত্র, জৈন ভগবতী সূত্র। তাহলে এই যে গ্রন্থগুলো বলা হলো, এই গ্রন্থগুলো থেকে আমরা সেই তৎকালীন যুগের সেই সময়কার ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম এই সম্বন্ধে আমরা একটা ধারণা লাভ করতে পারি। যদিও সব কিছুই কিছু বৈজ্ঞানিকভাবে কিছু প্রমাণিত হয়েছে এবং কিছু কিছু যুক্তি মিলিয়ে সেগুলোকে প্রমাণ সাপেক্ষ হিসেবে আমরা এখানে তুলে ধরতে পারি। যেমন কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য, পাণিনির অষ্টাধ্যায়ী। এই দুটি গ্রন্থ সাধারণত ব্যাকরণ বিষয়ক ইতিহাসের একটি আকর গ্রন্থ হিসেবে তোমরা ধরে নিতে পারো। পরীক্ষায় আসতে পারে যে পতঞ্জলির মহাভাষা বা মহাভাষ্য এবং পাণিনির অষ্টাধ্যায়ী এই গ্রন্থগুলো কি উপন্যাস, নাটক, কবিতা না কি রয়েছে এখানে, প্রশ্ন হতে পারে। আমাদের মনে রাখতে হবে ব্যাকরণ বিষয়ক যে গ্রন্থ রয়েছে, আকর গ্রন্থ অর্থাৎ মূল যে গ্রন্থ, এই দুটি গ্রন্থ কিন্তু সেগুলো। এছাড়া অন্যান্য সময় যে গ্রন্থগুলো আমাদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অবদান সেটা হচ্ছে কনিষ্কের যে সভাকবি অশ্বঘোষ তার রচিত বুদ্ধচরিত। এখানে এই বুদ্ধচরিতে কী আছে, নাম থেকে আমরা অনুমান করতে পারি যে এই বুদ্ধচরিত গ্রন্থে ভগবান বুদ্ধের জীবন কাহিনী এর মধ্যে আমরা দেখতে পাই। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা গ্রন্থ হর্ষচরিত এবং কাদম্বরী। খুব মনে রাখবে এই দুটো গ্রন্থ, কেন এই দুটো গ্রন্থ দারুণভাবে পরীক্ষায় আসতে পারে। এছাড়া রামপালের সভাকবি সন্ধ্যাকান্ত নন্দী রচিত রামচরিত খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। হেমচন্দ্রের কুমারপাল চরিত, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং শূদ্রকের মৃচ্ছকটিক। মৃচ্ছকটিকটা প্রত্যেক পরীক্ষায়
1 বছর না 1 বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রায় পরীক্ষায় আসে। সোম ভট্টের কথার সরিত কথামালা, গুন্নাঢ্যের বৃহৎ কথা, প্রথম মহেন্দ্র বর্মণের মত্ত বিলাস প্রহসন, এগুলো মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে কাশ্মীরি পণ্ডিত, সর্বজন বিদিত, সর্বজন স্বীকৃত এবং খুব জনবহুল এবং প্রচারিত বলতে পারো, সেটা হচ্ছে কলহনের রাস তরঙ্গিনী। তাহলে এই গ্রন্থগুলোর কথা আমাদেরকে মনে রাখতে হবে, কোন গ্রন্থগুলো কে লিখেছেন। আমি আজকের এই যে আলোচনা, এই ছোট্ট দিয়ে আমি শুরু করলাম যে দেশীয় ইতিহাস চর্চার যে উপাদান, তার মধ্যে দেশীয় সাহিত্যের ছোট্ট নমুনা কিছু রাখা হলো। একবারে বেশি দিলে তোমাদের ধৈর্য থাকবে না, তোমাদের শুনতেও ভালো লাগবে না। বারবার শুনে এগুলোকে মনে রাখার চেষ্টা করো বা নোট করবার চেষ্টা করো। এ হচ্ছে ব্যাপার। আমি এইভাবে তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক আমি দিয়ে যাব, তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো।